স্টুডেন্টস, যদি নিউমেরিক্যালের জন্য তোমাদের সমস্যা থাকে, ধরো প্রচন্ড ভয় পাচ্ছ নিউমেরিক্যালস থেকে, পারছোই না নিউমেরিক্যাল করতে, তাহলে তোমাদেরকে এখন যদি আমি বলি প্রচুর পরিমাণ নিউমেরিক্যাল ফেস করো, প্রচুর পরিমাণ প্র্যাকটিস করো, এইটা যদি বলতে থাকি, তাহলে একটা জিনিস হবেই হবে, সেটা হচ্ছে তোমাদের কনফিডেন্সটা আরো ডাউন হয়ে যাবে। তোমরা যতই ফেস করবে, তোমরা ভীতিতে সেই নিউমেরিক্যাল সলভ করতে পারবে না এবং সমস্যা হবে। তো স্টুডেন্টস, এই ভিডিওতে আমি একটা ছোট্ট সমাধান বলবো, ইজি ওয়েতে সমাধান হবে। তবে হ্যাঁ, খাটনি আছে, পরিশ্রম করতে হবে। তবে হ্যাঁ, এটা করলে পরে তুমি কিন্তু বিফল হবে না, তোমার নিউমেরিক্যালের ভীতি কেটে যাবে। তাই ভিডিওটা অবশ্যই পুরো দেখবে। তো স্টুডেন্ট, যেটা বলছিলাম, নিউমেরিক্যালস, হায়ার সেকেন্ডারি নিউমেরিক্যাল তো ভয়ানকভাবে তৈরি হয় না, খুব কঠিন নিউমেরিক্যাল প্রচন্ড গবেষণা করে তৈরি হচ্ছে, মোটেই তা না। হায়ার সেকেন্ডারি পরীক্ষায় বা বোর্ডের পরীক্ষায় নিউমেরিক্যালগুলো একটা প্যাটার্ন ফলো করে, একই ধরনের নিউমেরিক্যাল বারবার আসতে থাকে। তোমাদেরকে প্যাটার্নটাকে চিনে ফেলতে হবে, তাহলেই তোমার হাফ ওয়ার্ক ডান। কি করতে হবে? তুমি দেখো প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে হায়ার সেকেন্ডারি বা বোর্ডে কি কি নিউমেরিক্যাল এসেছে সেগুলো লিস্ট করে দেওয়া আছে। নিট, জেই মেন আপাতত বাদ দাও, শুধুমাত্র বোর্ড পরীক্ষায় যে যে নিউমেরিক্যালগুলো এসেছে, ঠিক আছে, একবারে যতটা পারো 2012-13 সাল থেকে, মানে 13 সাল থেকে তো সিলেবাস হচ্ছে, 14-15 সাল থেকে শুরু করে বা 14 সাল থেকে শুরু করে একবারে 2023 সাল পর্যন্ত প্রত্যেকটা চ্যাপ্টারের কি নিউমেরিক্যাল এসছে বোর্ডে, সেইগুলোকে বারবার করো, রিপিটেডলি করো, একই অঙ্ককে বারবার করো। তবে হ্যাঁ, মনে রাখবে, মুখস্থ করে বারবার করতে বলছি না, প্রবলেমটাকে বুঝে নিয়ে বারবার করো। অর্থাৎ ওই প্রবলেমটার উপর, ওই প্রবলেমটা কোন সূত্র দিয়ে হচ্ছে বা কোন ফর্মুলা দিয়ে হচ্ছে, সেই ফর্মুলাটা কোথা থেকে এসছে, কি ব্যাপার, কি বৃত্তান্ত, সেইগুলোকে বোঝার চেষ্টা করো, শুধুমাত্র ওই প্রবলেমটাকে ফলো করে, মানে যেটা পরীক্ষাতে এসেছে। এইভাবে করো, ভেবো না যে খুব সহজ এটা করা, যথেষ্ট খাটনি আছে, পরিশ্রম করতে হবে। আরে বাবা, পরিশ্রম তো করতে হবে, নাহলে তুমি ফল কি করে পাবে? পরিশ্রম করলেই তো তুমি ফলটা পাবে। এখনো যদি পরিশ্রম না করো, তাহলে তুমি কি করে ভালো ফল আশা করছো? আমি এখন তোমাকে মেথড বলে দিলাম যে বাবু এইটুকু করো, মেথডিক্যালি করো, তাহলেই কিন্তু তোমার সাকসেস আসবে। তো স্টুডেন্টস, কি বললাম? ভিডিওর মূল বক্তব্যই হচ্ছে নিউমেরিক্যালসের ভীতি কাটানোর জন্য এই মুহূর্তে যারা বোর্ডের এক্সাম দিচ্ছ তাদের জন্য কি বললাম, প্রত্যেকটা চ্যাপ্টারের পেছনে দেখো বোর্ড এক্সামে কি কি নিউমেরিক্যাল এসেছে, শুধুমাত্র সেই নিউমেরিক্যাল গুলোকেই টার্গেট করো। দরকার হলে সেই নিউমেরিক্যাল গুলো খাতায় লিখে নাও, লিখে তার সলিউশনটা করার চেষ্টা করো। অবভিয়াসলি যার অবস্থা খুব খারাপ, সে প্রথম চান্সে পারবে না, তাকে দেখে নিতে দাও, সে দেখে নাও কোন ফর্মুলা দিয়ে হচ্ছে, সেই ফর্মুলা কোথা থেকে এসছে, কি ব্যাপার, সেটাকে বোঝো, মানে গোড়া থেকে সেই ফর্মুলাটাকে বোঝার চেষ্টা করো, বুঝে সেই ফর্মুলাটাকে রপ্ত করো, ঠিক আছে? এবং বারবার ওই অঙ্কগুলোকেই করতে থাকো, তাহলে দেখবে কনফিডেন্স অনেক রাইজ করবে এবং ওই প্যাটার্নটা তুমি ধরে ফেলবে। আর প্যাটার্ন ধরে ফেললেই তোমার কাজ শেষ, ঠিক আছে? নিউমেরিক্যাল তোমার কাছে দেখবে জল ভাত হয়ে গেছে, হায়ার সেকেন্ডারি পরীক্ষার বা বোর্ড লেভেলের নিউমেরিক্যাল তোমার কাছে জল ভাত হবে। ওকে, তো শুরু করে দাও, প্র্যাকটিস হয়ে যাবে। ওকে, বেস্ট অফ লাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।